হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাধা মাধব ক্রিয়েশন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব 1 নাম্বার আর 2 নাম্বার গোপাল সোনার একটা উলেন টপ। আশা করি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তোমাদের পছন্দের মতো উল নিয়ে নেবে। আর আমি এখানে 1.75 mm হুক নিয়ে নিয়েছি। প্রথমে একটা নর্মাল যেমন নট বানায় আমি নটটা বানিয়ে নিচ্ছি। নটটা বানিয়ে নিয়ে এখানে আমি প্রথমে 19টা চেন তুলে নেব। 1 2 3 4 এইভাবে আমি 19টা চেন তুলে নেব। চেন করে নেওয়ার পর এবার আমি 19 নাম্বার চেনটা ধরে আরো দুটো চেন এক্সট্রা করে নিলাম। তাহলে আমার কাছে টোটাল এখন 21 চেন হলো। এবার লুপ নিয়ে প্রথম থেকে 3টে চেন স্ক্রিপ করে 4th নাম্বার চেনে একটা ডবল ক্রোশিয়া করে নেব। তাহলে প্রথমে যে 3টে চেন আমি স্ক্রিপ করলাম সেটা একটা ডবল ক্রোশিয়া হলো। তাহলে এখন মোট 2টো ডবল ক্রোশিয়া হলো। এইভাবেই বাদবাকি চেনে প্রত্যেকটাতে আমি একটা করে ডবল ক্রোশিয়া করে নেব। এইভাবেই প্রত্যেকটা চেনে একটা করে ডাবল ক্রোশিয়া করে নিয়ে আমি আমার প্রথম রাউন্ডটা কমপ্লিট করে নেব। রাউন্ডের শুরুতে আমি যে 3টে চেন স্ক্রিপ করেছিলাম সেই 3টে চেনের ওপরও আমাকে একটা ডাবল ক্রোশিয়া করে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা চেনে আমি একটা করে ডাবল ক্রোশিয়া করে নিলাম। তারপর আমি দ্বিতীয় রাউন্ডের জন্য প্রথমে এখানে আমি 3টে চেন তুলে নেব। 1 2 3 এটা আমার 3টে চেন আমি একটা 1 ডবল ক্রোশিয়া হিসেবে ট্রিট করব। দেন ওই চেনে না করে নেক্সট চেনে আমি আর একটা ডবল ক্রোশিয়া করে নেব এবং লুপ নিয়ে ওই একই চেনে আর একটা ডবল ক্রোশিয়া করে নেব। এইভাবেই আমি প্রত্যেকটা চেনে 2 টাইমস ডবল ক্রোশিয়া করে নেব। শুরুতে প্রথম চেনে একবার ডবল ক্রোশিয়া আর একদম শেষ চেনে একটা ডবল ক্রোশিয়া। এছাড়া মধ্যিখানে প্রত্যেকটা চেনে 2বার করে ডবল ক্রোশিয়া করে নেব। আর এইভাবেই আমি আমার দ্বিতীয় রাউন্ডটাও কমপ্লিট করে নেব।
শেষের দিকে চলে এসেছি। প্রত্যেকটা ঘরে আমি দুবার করে ডবল ক্রোশিয়া করে নিয়ে লাস্ট ঘরে একবার ডবল ক্রোশিয়া করে নেব। তারপর আবারও 3টে চেন নেব, 1 2 3 করে ওয়ার্কটা টার্ন করে প্রথম চেনটা ছেড়ে দিয়ে দ্বিতীয় চেনে একবার ডবল ক্রোশিয়া করে নেব। তাহলে প্রথম যে 3টে চেন করেছি ওটা একটা ডবল ক্রোশিয়া, এইভাবে আরও 4টে ডবল ক্রোশিয়া করে নেব। মোট আমার কাছে 5টা ডবল ক্রোশিয়া করে নেব। তাহলে ফ্রন্ট পার্টের জন্য 5টা ডবল ক্রোশিয়া করে নিলাম। তারপর আমি 8খানা চেন স্ক্রিপ করব। 8খানা চেন স্ক্রিপ করার পর লুপ নিয়ে 9 নাম্বার চেনে একবার ডবল ক্রোশিয়া করে নেব। এবার ব্যাক পার্টের জন্য আমি টোটাল 10টা ডবল ক্রোশিয়া করব। একটা করে নিয়েছি, বাদ বাকি 9টা ডবল ক্রোশিয়া করে নেব। মোট ব্যাক পার্টের জন্য আমার 10টা ডবল ক্রোশিয়া প্রয়োজন। চেনে একবার করে ডবল ক্রোশিয়া করে আবারও লুপ নিয়ে 8টা চেন স্ক্রিপ করে আমি একটা ডবল ক্রোশিয়া করে নিলাম। তো এইভাবে বাকি 5টা চেনে আমি একবার করে ডবল ক্রোশিয়া করে নিলাম। তাহলে দেখতেই পাচ্ছ আমার দুটো আর্ম হোল হয়ে গেছে। এইভাবে আমি আমার থার্ড রাউন্ডটা কমপ্লিট করে নেব। লাস্ট 3টে চেনের ওপর আমি আর একটা ডবল ক্রোশিয়া করে আমি আমার 3 নম্বর রাউন্ড কমপ্লিট করে নিলাম। দেখো আমার টপটা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আশা করি তোমরা খুব সহজেই বাড়িতে এটা তৈরি করতে পারবে। এবার আমি 4th এবং লাস্ট রাউন্ডের জন্য আবারও একইভাবে 3টে চেন নিয়ে নেব, ওয়ার্কটা টার্ন করব। ওই চেনটা উপর না করে সেকেন্ড চেনের উপর আবারও আমি একটা ডাবল ক্রোশিয়া করে নেব। এখানে প্রত্যেকটা চেনে একবার করে আমি ডবল ক্রোশিয়া করে আমি আমার 4th রাউন্ডটা কমপ্লিট করে নেব। গোপাল সোনার জন্য টপটা তৈরি হয়ে গেছে। তো এবার আমি এই সাদা কালারের সাথে কম্বাইন করে লাল কালার দিয়ে এর যে চারি ধার আছে, নেক আছে, এই পার্টটা বর্ডার দিয়ে দেবো। তোমরা তোমাদের পছন্দ মতো কালার নিয়ে করতে পারো। তো প্রথমে আমি একটা সিম্পল নট বানিয়ে যে ডবল ক্রোশিয়া করেছিলাম সেখানে আগে একটা স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে নিয়ে ঠিক
একইভাবে সেখানে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এইভাবে পরের ডবল ক্রোশিয়ার ঘরটাতে দুবার সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। প্রত্যেক ডবল ক্রোশিয়ায় আমি দুবার করে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। প্রত্যেকটা ডবল ক্রোশিয়ার ঘরে 2 টাইম সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। তারপর নেকের কাছে যখন আসবো তখন ওই কিনারাটায় একটু অন্যরকম হবে। ওখানে 2 টাইমস সিঙ্গেল ক্রোশিয়া, একটা চেন, আবার 2 টাইমস সিঙ্গেল ক্রোশিয়া, 1 and লাস্ট সিঙ্গেল ক্রোশিয়া একই ঘরেতে হবে। এরপর নেকের প্রত্যেকটা চেনে একবার একবার করে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে বর্ডার করে নেব। প্রত্যেকটা চেনে আমি 1 টাইম সিঙ্গেল ক্রোশিয়া করে নেব, যাতে টপটা দেখতে আরো অনেক সুন্দর লাগে। এবারে এখানে ঠিক আগের বারের মতো 2 টাইম সিঙ্গেল ক্রোশিয়া, 1 চেন, 2 টাইম সিঙ্গেল ক্রোশিয়া। দেন প্রত্যেকটা ডাবল ক্রোশিয়ার ঘরে দুবার করে সিঙ্গেল ক্রোশিয়া করব। এখানে আর কোনো চেন করার প্রয়োজন নেই। করে আমি আমার বর্ডারটা কমপ্লিট করে নেব। খুব সহজেই আমার গোপাল সোনার এটা 2 নাম্বার 1 নাম্বার গোপাল সোনার খুব অনায়াসেই হয়ে যাবে। তৈরি করে ফেললাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে টাটা, হরে কৃষ্ণ, রাধে রাধে।